নমস্কার। আমি আমার সুখের ঘর জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে চলে এলাম। আশা করি সব ভালো আছেন, সুখে আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাঙ্গলিক মঙ্গল দোষ নিয়ে। অনেকেই বলছেন যে ছেলের বিয়ে আজ হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এই মাঙ্গলিক থাকার জন্য আটকে যাচ্ছে। তা মাঙ্গলিকটা সাধারণত আমাদের মানে শাস্ত্রগতভাবে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তখন আমরা তাকে বলি যে মাঙ্গলিক রয়েছে। এখন মাঙ্গলিক রয়েছে এমনি সাধারণ মানুষ তো ওই ছক দেখে বুঝতে যাবে না, কেউ জ্যোতিষী বলে দিলেন। তা সেই সময় আপনারা সব সময় চেষ্টা করবেন যে ছেলে বা মেয়ে বিয়ে দিলে ছেলে যদি মাঙ্গলিক হয় সে যেন মাঙ্গলিক মেয়ে খোঁজে, তাহলে বিবাহটা খুব ভালো হয়। তা নাহলে একজন মাঙ্গলিক নয় এইরূপ বিবাহ হলে অশান্তি, নানা রকম জঞ্জাট বা আহ, বিরূপ দেখা যায়। হ্যাঁ, অনেক খারাপ কিছু হয়, সেগুলো আর বলছি না। সবসময় চেষ্টা করবেন যে ওই মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিলে বিষে বিষে বিষক্ষয় হয়। এটা আমরা একটা সাধারণভাবে জানি, সাধারণ জ্ঞান। কিন্তু মাঙ্গলিক হলেই যে একেবারে খুব ভয় পেয়ে যাবেন সেটা না। কি করতে হবে? জ্যোতিষী আপনাদের যেগুলো বলে দিয়েছে সেগুলো করবেন, যা স্টোন বলেছে করবেন। যারা ধরুন করতে পারছেন না, কিনতে পারছেন না, তারা কি করবেন? তাদের জন্য আমি কতগুলো টোটকার কথা বলে দিই। বট গাছে, বাড়ির কাছাকাছি কোনো বট গাছ, সেই বট গাছে আপনি গরুর দুধ, সেটা ফোটানো নয়, কাঁচা দুধ, প্রতি মঙ্গলবার অর্পণ করুন। এটা করবেন আপনি 8-এর গুণিতকের দিন। 8 দিন দিতে পারেন, 16 দিন দিতে পারেন, 24 দিন দিতে পারেন। সেটা যে যার সাধ্যমতো করবেন। মিনিমাম যেন 8 দিন হয় এবং তার গুণিতক করে আপনি দিয়ে যাবেন। এতে আপনার প্রচুর দুধ দিতে হবে সেটা না, একটা গ্লাসে বা ঘটিতে, যেভাবে তামার ঘটিতে বা পেতলের ঘটিতে করে আপনি দিয়ে দেবেন। স্টিলের পাত্রে কিন্তু না, যেভাবে ঠাকুরকে দেন সেরকমভাবে দেবেন। তাহলে আপনার মাঙ্গলিক যাদের দোষ রয়েছে তাদের আস্তে আস্তে কাটতে থাকবে। আর একটা করতে পারেন, হনুমানজির মন্দিরে মঙ্গলবার দিন লাড্ডু নিবেদন করবেন, একটা মালা নিবেদন করবেন, লাল ফুলের মালা, জবা ফুল হোক বা যে কোনো লাল ফুলের মালা নিবেদন করবেন। সাধারণত আমাদের ক্ষেত্রে জবা ফুলটা সুবিধা হয়, তাছাড়া অন্যান্য লাল ফুল যদি কেউ পান তার মালা একটা জোগাড় করে দিতে পারেন। আর হনুমানজিকে দিতে চাইবেন মিষ্টি, গুড় দিয়ে তৈরি যে মিষ্টি, আখের গুড় দিয়ে তৈরি যে মিষ্টি, বা আখের গুড়ও দিতে পারেন। কারুর অভাব হলে সে যদি ভেলি গুড় দেয়, ভেলি গুড় দিলেও হবে। এইভাবে আপনি যদি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার মঙ্গল দোষ কাটবে। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে যারা মাঙ্গলিক তারা দেখবেন আস্তে আস্তে অনেকটাই উপকার পাচ্ছেন। অনামিকায় একটা শাঁখের আংটি পরে নিতে পারেন। আমি যেগুলো খুব সহজ বা সস্তার টোটকা সেগুলি বলছি সাধারণ মানুষের জন্য। এবার কেউ যদি মূল্যবান রত্ন পড়েন, লাল পলা পড়তে পারেন, সেটা তো তার পক্ষে ভালো। সে যদি জ্যোতিষ মতে যদি প্রেসক্রাইব করে নেন নিশ্চয়ই করবেন। তার সাথে সাথে এই টোটকাগুলো যদি করেন তাহলে আপনাদের ওই যে মাঙ্গলিক দোষ, বিয়ের আসতে হচ্ছে না, এটা প্রায় হয়, মাঙ্গলিকদের বিয়ে মোটে আসতে যোগাযোগটা হতেই চায় না। সেই যোগাযোগের যে ব্যবস্থাটা থাকে, যোগাযোগ একেবারে হচ্ছে না মঙ্গল দোষের জন্য, সেটা তাদের কিন্তু দেখবেন সেই যে গেটটা ছেড়ে যাবে। হ্যাঁ, সেই যে তাদের যে বাধা
সেই বাধাটা অবশ্যই আস্তে আস্তে কাটতে থাকবে। এখন আপনারা যেটা সুবিধা হবে, যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই এটাকে পালন করুন, দেখুন আপনারা উপকৃত হবেন। এবার ছকে যদি না বুঝতে পারেন, যাদের ওই মাঙ্গলিক দোষ রয়েছে, জ্যোতিষীরা বলেছে বা একটু আধটু জানেন, তারা ওইটা দেখবেন যে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গলের অবস্থান হলে মাঙ্গলিক দোষটা হয়, আমরা সাধারণত যেটা জানি। এইবারে আমি বলে দিই, আমি যে কালসর্পদোষ নিয়ে কিছু কথা বলেছিলাম, প্রচুর আমার আসছে, আবেদন আসছে বা তারা বলছে আরও কিছু ভিডিও করুন কালসর্পদোষ নিয়ে। পরের দু একটা ভিডিও আমি কালসর্পদোষের আরও আমি দুটো ভিডিও কালসর্পদোষ নিয়ে বলেছি, বিভিন্ন কালসর্পদোষ আছে, তার ফলে কি হয়, কি প্রভাব পড়তে পারে সেই নিয়ে বলেছি। এর পরের ভিডিওতে আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই সম্পর্কে বলবো, দেখবেন, একটু ফলো করবেন, আমি নিশ্চয়ই দেবো, দু একদিনের মধ্যেই সেই ভিডিওটা আমি ছাড়ব। ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দর থাকুন।